আপা রিস্তা তো ভালো ড্রয়িং করে। আপা এগুলো প্রায় 6 বছর আগের ছবি, যখন সে শিশু একাডেমিতে ছিল। এখন ছবি আঁকে না? এখন তো ওইভাবে একাডেমিক ভাবে আঁকে না, তো কোনো প্রোগ্রামে আসলে আঁকে আমার হেল্প নিয়ে। আগে কিন্তু সে একাই পারতো এগুলো করতে। আচ্ছা আচ্ছা, খুব ভালো ড্রয়িং করতো, মানে মানসম্মত করতো, অনেক ভালো না হলেও সে এগুলো করতো, সে নিজেই করতো। আরো একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখা যাচ্ছে কি ফুটে আছে এটা রিস্তা? শাপলা ফুল। শাপলা ফুল ফুটে আছে। আবার এখানে আরো একটা ড্রয়িং আছে রিস্তার, এবং সেখানে দেখতে পাচ্ছি এটা একটা গ্রামের দৃশ্য। এবং এখানে কি করছে এই মেয়েটা? গায়ের বধূ। আমরা দেখতেই পাচ্ছি গায়ের বধূ কাঁখে কলসি নিয়ে যাচ্ছে গায়ের পথে। কি সুন্দর ছবি এঁকেছে রিস্তা। আপা খুব সুন্দর ছবি আঁকে রিস্তা। তাদের বিষয়টা হলো যেটাই করি, যেটাই সে তারা করে, এটাকে রানিং রাখতে হয়। যেমন তার টিচার ছিল বাসায় 2 জন, তো এখন তাকে তো টিচার দেওয়া হয় না, আমি নিজে করি যতটুকু। তো সব কিছু একটু একটু করে করলেও না দেখা যায় যে ওরকম করে হয় না, স্কিল করা যায় না। এই যে আপনি বলছিলেন যে আসলে এই বাচ্চাদেরকে রানিং রাখতে হয়, একটা নির্দিষ্ট রুটিনে রাখতে হয়, এবং যে প্রশিক্ষণটাই দেই বা যে পরিচর্যাটাই করি না কেন এটা সবসময় একই রকম চলতে হয়, না হলে ওরা আসলে কন্টিনিউ করতে পারে না। আপনি কেন কন্টিনিউ করতে পারেননি? আসলে সাপোর্ট দরকার হয়। ওর যেমন 2 জন টিচার ছিল, সে একটা মূলধারার স্কুলে পড়াশোনা করতো, স্কুল অ্যান্ড কলেজে, আর পাশাপাশি সে একটা স্পেশাল স্কুলে পড়াশোনা করতো। তো এই বিষয়গুলো তো আমি এখন, এই সাপোর্টগুলো তো এখন তাকে দিতে পারছি না।